মা, ও মা, তোমার কি হলো? কখন থেকে যে আমি খালি প্লেট নিয়ে বসে আছি। আসছি বাবা, আসছি। মাছ ভাজাটা শেষ করে আসতে দিবি তো নাকি? এই নে বাবা, রান্না হয়ে গেছে। ও মা, এ কি দেখছি আমি? তোর প্লেটের ভাত গেল কোথায় রে ভোলা? কোথায় আর যাবে, আমার পেটে। সে কি রে, তুই না বললি মাছ ছাড়া ভাত খাবি না? এরই মধ্যে এক প্লেট শুদ্ধ ভাত খেয়ে নিলি। মা, তুমি মাছ ভাজি করছিলে না? আহ, কি যে গন্ধ আসছিল নাকে! ওই ভাজা মাছের গন্ধে এক প্লেট ভাত সাবার করে দিয়েছি। ভাজা মাছের গন্ধে ভাত শেষ করে দিলি? তুই পারিসও বটে বাবা। মা, কথাই বলবে নাকি আমাকে মাছগুলো খেতে দেবে? নে বাবা নে, মাছগুলো তোর জন্যে ভেজে আনলাম। মা, মাছের মুড়ো কই? মাছের মুড়োটা তোর বাবার জন্যে রেখে দিয়েছি। কেন মা, তুমি জানো না আমার মাছের মুড়ো ছাড়া ভাত পেটে হজম হয় না। রাখ তোর পেটের ভাতের হজম হওয়ার কথা। যে মাছ ভাজার গন্ধ পেয়ে পাতের ভাত শেষ করে ফেলে, তার নাকি আবার মাছের মুড়ো ছাড়া পেটের ভাত হজম হবে না। চুপচাপ খেয়ে নে তো। এ কি সুজয়, তুই তো দেখছি নদীর সব থেকে বড় মাছটা ধরেছিস। হ্যাঁ, নদীতে আজকে জাল ফেলবার সাথে সাথেই এই মাছটা উঠল। তা মাছ খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, নদীর মাছ খেতে তো একটু সুস্বাদুই হবে। তা সুজয়, হ্যাঁ শুনলাম নাকি তোর বউয়ের হাতের মুড়ো ঘন্ট নাকি বেশ ভালো খেতে হয়। তা একদিন আমাদেরকে দাওয়াত করে খাওয়ালেও তো পারিস। ও, এই কথা! তাই তো, বেশ বেশ, আজ বিকালে তাহলে চলে আসেন আমার বাড়িতে। তা তুই এত করে বলছিস যখন, ঠিক আছে, আসবক্ষণ। তাহলে এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি মাছটা নিয়ে যা, না হলে তো আবার মাছটা পচে যাবে। ভোলা, দেখ বাবা, আজ কত বড় মাছ ধরেছি। ও বাবা, আজ কত বড় মাছ ধরেছো! মা, ও মা, কোথায় গেলে? এইদিকে এসে দেখে যাও, বাবা কত বড় মাছ ধরেছে। হোগো, আজ দেখছি তুমি অনেক বড় মাছ ধরেছো। হ্যাঁ গো, আজকে নদীতে জাল ফেলবার সাথে সাথে এই মাছটি বেঁধে গেল। তা তুমি মাছটা তো বাজারে বিক্রি করে আসতে পারতে। না না বউ, হ্যাঁ এত বড় মাছ কতদিন হলো খাই না, তাই ভাবলাম এই মাছটার বিক্রি করব না। খুব ভালো করেছো বাবা, এই মাছের মাথাটা অনেক বড় আর খেতেও বেশ মজা হবে। হ্যাঁ রে বাবা, বড় মাছের মাথা খেতে যে বেশ মজাই হয়। বউ, ধরো, মাছটা নিয়ে গিয়ে কেটে ফেলো তো, আজ আবার আমাদের বাড়িতে মেহমান আসবে। মেহমান? কে আসছে গো? গ্রামের মোড়ল তোমার হাতের মুড়ো ঘন্ট খেতে চেয়েছে। মাছের মুড়োটা সুন্দর করে ভেজে মুড়ো ঘন্ট করে ফেলো তো তাড়াতাড়ি। এ কি বাবা, আমি ভাবলাম এই মাছের মাথাটা আমি খাবো, আর তুমি কি না! আহা বাবা, মোড়ল মশাই দাওয়াত চাইলো, আমি কি করে না বলি বল? ছেলেটা হয়েছে আমার, সারাক্ষণ মাছের মাথা খাবো, মাছের মাথা খাবো। রাগ করছো কেন বউ? ছেলেটা যে মাছের মাথা খেতে বড্ড ভালোবাসে। যাও যাও, গিয়ে ঝটপট রান্নাটা শুরু করে ফেলো তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। না না, এটা তো হতে পারে না।
আমার বাবা কষ্ট করে নদী থেকে মাছ ধরে নিয়ে আসবে আর গ্রামের মোড়ল এসে সেটা খেয়ে যাবে? না, আমি ভোলা থাকতে এমনটা হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। যাই, বাড়িতে গিয়ে মাছের মুড়োটা চুরি করে নিয়ে আসি। কিরে, কোথায় গিয়েছিলি? এই তো একটু ঘুরতে গিয়েছিলাম। আজ বাড়িতে অতিথি আসবে, সেদিকে তোর কোনো খবর আছে? রাখো তো তোমার অতিথি, আমার মাছের মুড়োটা খেতে আসবে। কিরে, মাছের বুড়োটা একা খেতে পারবি না বলে হিংসে হচ্ছে? বারে, এত বড় মাছের মুড়ো আর আমি খেতে পারবো না, এতে হিংসা হবে না? আচ্ছা হয়েছে, শোন, একটু এখানে দাঁড়াতো বাবা, আমি ঘর থেকে একটু আসছি। এই তো সুযোগ, এবার এই মাছের মুড়োটা আমি সরিয়ে ফেলি। কেউ দেখবার আগে এখানে কোথাও মাছের মুড়োটা লুকিয়ে রাখি। কিন্তু কোথায় রাখবো, কোথায় রাখবো? পেয়েছি বুদ্ধি। যাই, ওই উঁচু বাঁশের সাথে ঝুলিয়ে রেখে দিই। আরে, ভোলা ওখানে কি করছে? আর ওর হাতে ওটা মাছের মাথা মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো, মাছের মাথাই তো। বুঝেছি, মাছের মুড়ো খাওয়ার জন্য হয়তো বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে। এই তো, এখানে থাক, মাকে গিয়ে বলবো বিড়ালে মাছের মুড়োটা নিয়ে গেছে, আর রাতে এটা নিয়ে গিয়ে নিজে নিজে ভেজে খেয়ে নেব। যাই, এবার বাড়িতে যাই। দেখেছো কাণ্ড আমার পাগল ছেলেটার? বাঁশবাগানে মাছের মুড়ো রেখে গেছে। বলি, তোকে কি আমি কম মাছ খাওয়াই যে তুই শেষ পর্যন্ত বাঁশবাগানে মাছের মুড়ো লুকিয়ে রেখে গেলি? যাই, এটা বাড়িতে নিয়ে যাই। আরে ভোলা, মাছের মুড়ো গেল কোথায়? মা, তুমি যাওয়ার পর ওই পারুদের বিড়ালটা এসেছিল, ওই বিড়ালটাই নিয়ে দৌড় দিল। আমি পিছু নিয়েছিলাম, কিন্তু ওই বাঁশবাগানের দিকে যাওয়ার পর আর খুঁজে পেলাম না। নাকি তুই মাছের মুড়োটা কোথাও লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, না না, আমি সত্যি বলছি, আমি কোথাও লুকাইনি। কি হয়েছে বউ? ওগো, তুমি এসেছো? এইদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি আবার সর্বনাশ হলো? দেখো না, তোমার ছেলেকে বললাম একটু মাছটা দেখে রাখতে, আর এসে দেখি মাছের মাথাটা বেড়ালে নিয়ে গেল। ওগো, তুমি মাছের মাথা কোথায় পেলে গো? ওই যে বলল বিড়ালে নিয়ে গিয়েছে। জানো, বিড়ালটা নিয়ে গিয়ে না বাঁশবাগানে বাঁশের সাথে ঝুলিয়ে রেখে এসেছিল। ও, এবার বুঝলাম, এই সব ভোলার কাজ। আহ বউ, ছেলেটাকে কিছু বলো না, ও যে বড্ড ভালোবাসে মাছের মুড়ো খেতে। আচ্ছা ঠিক আছে, বলবো না নে। দাও তো মাছের মাথাটা দিয়ে মোড়ো ঘন্ট করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আমি দেখি কর্তাবাবু কত দূর। আসুন আসুন কর্তাবাবু, আসুন। কি রে সুজয়, তোদের রান্না কি শেষ হয়েছে? আমার যে তোর বউয়ের হাতের মাছের মুড়ো ঘন্ট খাওয়ার জন্য আর তর সইছে না রে।
হ্যাঁ কর্তাবাবু, আপনি বসুন। এইদিকে সব খাবার প্রস্তুত আছে। কই গো ভোলার মা, নিয়ে এসো। যাই। আহা আহা, খাবারে যা সুগন্ধ আসছে, তাতে যে জিহবায় জল চলে আসলো। তা যা বলেছেন কর্তাবাবু। নিন নিন, শুরু করুন। এ কি মা, মাছের মুড়ো পেল কোথায়? কিরে, তুই না খেয়ে বসে আছিস কেন? মা, মাছের মাথা কোথায় পেলে? আমাদের বাঁশ বাগানে মাছের মুড়ো পাওয়া যায়। এই বাঁশ বাগানের মাছের মুড়ো, এটা কি সম্ভব? হ্যাঁ, সবই সম্ভব। ঘরে যদি এরকম মুড়ো পাগল একটা খোকা থাকে তো। বুঝেছি বুঝেছি। আর শোন ভোলা, তুই প্রতিদিন আমার মাছের ঘের থেকে একটা করে মাছ নিয়ে আসবি, আর সেই মাছের মুড়ো তুই একাই খাবি। সত্যি বলছেন কাকু? হ্যাঁ।